আজকে অনেক সকাল সকাল এসেছি, আমিও আমার ফ্রেন্ড বিরল। তো আজকে যে আবহাওয়া দেখতে পাচ্ছেন, আজকে সূর্য উদয় আমরা দেখতে পেলাম না, কারণ আজকে প্রচুর পরিমাণে কুয়াশা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র, যেটি সমুদ্র কন্যা হিসাবে পরিচিত। আজকের ভিডিও জুড়ে রয়েছে কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত। আজ এসেছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটা সৈকতে। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব 380 কিলোমিটার, বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানীয়দের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানীয়রা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো ও কূপ খনন করে। সেই থেকে এ অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। 18 কিলোমিটার দৈর্ঘ্য সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই ভালোভাবে দেখা যায়। সবচাইতে ভালোভাবে সূর্য দেখা যায় সৈকতের গঙ্গামতি বাগ থেকে, আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে। এছাড়াও কুয়াকাটায় রয়েছে ফাতরার বন। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে, যার নাম ফাতরার বন। সংরক্ষিত বনভূমি ফাতরার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসাবে পরিচিতি লাভ করেছে, যেখানে রয়েছে কেওড়া, গোমতী, সুন্দরী, ফাতরা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ উদ্ভিদ এবং বানর, শূকর সহ অসংখ্য জীবজন্তু ও পাখি। সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে 1 ঘন্টা যাত্রা করলে ফাতরার বনে যাওয়া যায়। কুয়াকাটার কুয়া। কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে রাখাইন পল্লীর কেরানীপাড়া। শুরুতেই একটি বৌদ্ধ মন্দির রয়েছে। প্রাচীন কূপগুলোর মধ্যে এটি একটি কূপ, তবে বরাবর সংস্কারের কারণে এই প্রাচীন রূপটি এখন আর খুঁজে পাওয়া যায় না। সীমা বৌদ্ধ মন্দির। কুয়াকাটার প্রাচীন কুয়াগুলোর সামনেই রয়েছে একটি প্রাচীন বৌদ্ধ মন্দির, নাম সীমা বৌদ্ধ মন্দির। প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় 37 মণ ওজনের ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি। কুয়াকাটা সমুদ্র সৈকত পূর্ব দিকে শেষ হয়েছে কুমতি খালে গিয়ে, আর সেখানে শুরু হয়েছে গঙ্গামতি জঙ্গল। বিভিন্ন রকমের গাছপালা ছাড়াও এই জঙ্গলে গিয়ে দেখা মিলবে বনমোরগ, বানর ও নানা রকম পাখি। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।